সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষত শহরতলি ও গ্রামীণ এলাকায়, টোটো বা ই-রিকশা এখন দৈনন্দিন পরিবহনের এক অপরিহার্য অঙ্গ। পরিবেশবান্ধব এবং সহজলভ্য হওয়ায় এই যানগুলি সাধারণ মানুষের জীবনযাত্রা অনেক সহজ করে তুলেছে। কিন্তু একই সাথে দীর্ঘদিন ধরে সরকারি নিয়মনীতি ও রেজিস্ট্রেশনের আওতার বাইরে থাকার কারণে রাস্তাঘাটে যেমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল, তেমনি এর চালক ও যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং ই-রিকশা চালকদের বৈধতা দিতে পশ্চিমবঙ্গ সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখন থেকে টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে। এই নতুন উদ্যোগে টোটো মালিকরা যেমন ঘরে বসেই নিজেদের যানটির নথিভুক্তিকরণ করাতে পারবেন, তেমনি রাজ্যের পরিবহন দপ্তরও এই বিপুল সংখ্যক যানবাহনকে সহজে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবে। ৩০ নভেম্বরের ডেডলাইন ঘোষণা করে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এরপর রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালানো যাবে না। কিন্তু কিভাবে হবে এই অনলাইন রেজিস্ট্রেশন? কোন পোর্টালে যেতে হবে? কি কি নথিপত্র লাগবে এবং খরচই বা কত? আজকের ভিডিওতে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানব, যাতে একজন টোটো চালকও খুব সহজে নিজের যানটিকে বৈধতা দিতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন TTENWB.in, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ ওপেন হবে। এই লিস্টে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অ্যাপ্রুভ করা টোটো কোম্পানি বা ডিলারের নাম এবং ঠিকানা দেওয়া আছে। আপনি যে কোম্পানি বা ডিলারের কাছ থেকে টোটো কিনেছেন, সেই ডিলারের নাম এই লিস্টে আছে কিনা দেখে নেবেন। তারপর পোর্টালের হোম পেজে আসবেন। পোর্টালে আসার পর আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাই ফর টিটিএন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর অ্যাপ্লাই ফর টিটিএন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে টোটো মালিকের আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর আধার হোল্ডারের তথ্য চলে আসবে আধার কার্ডের ডাটা অনুসারে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে অ্যাপ্লিক্যান্টের ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যাংকের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে আইএফএসসি কোড সিলেক্ট করবেন। আইএফএসসি কোড এন্ট্রি করার পর এখানে ব্রাঞ্চ নেম চলে আসবে এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর টোটোর ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে রেভিনিউ ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এখানে আরটিও অফিস সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি যে টোটো কিনেছেন সেই টোটো কোন কোম্পানি দ্বারা তৈরি তা এন্ট্রি করবেন। তারপর টোটোর মডেল নাম্বার এন্ট্রি করবেন। মডেল নাম্বার এন্ট্রি করার পর এখানে চেসিস নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে মোটর নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে মোটর পাওয়ার এন্ট্রি করবেন কিলোওয়াটে। মনে রাখবেন 2 কিলোওয়াটের বেশি হওয়া চলবে না। তারপর এখানে টোটোর কালার এন্ট্রি করবেন। তারপর এখানে ইলেকট্রিসিটির মিটার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার এন্ট্রি করবেন। যদি থাকে
না থাকলে অপশন দুটো ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে বলছে টোটোটা আপনি নিজে চালান না অন্য কেউ চালায় তা সিলেক্ট করবেন। তারপর এখানে টোটোর ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডিলারের ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে ডিলারের নাম এন্ট্রি করবেন, অর্থাৎ আপনি যে কোম্পানি থেকে টোটো কিনেছেন সেই কোম্পানি বা ডিলারের নাম এন্ট্রি করবেন এবং এখানে ডিলার বা কোম্পানির ঠিকানা এন্ট্রি করবেন। এই সমস্ত ডিটেলস আপনার ট্যাক্স ইনভয়েসে পেয়ে যাবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর রেফারেন্স ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে বলছে আপনার কি টোটো কেনার ইনভয়েস বা রসিদ রয়েছে। যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না থাকলে নো সিলেক্ট। নো সিলেক্ট করলে এই ডাউনলোড টেমপ্লেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তারপর এই ফর্মটা ভালো করে ফিল আপ করবেন। তারপর আপলোড অপশনে আপলোড করবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডিক্লারেশন পেজ চলে আসবে। এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে, আপনারা দেখে নেবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর পেমেন্টের অপশন আসবে। রেজিস্ট্রেশন প্লাস 1 বছরের রেনুয়াল এ মোট 1740 টাকা লাগবে এবং রেজিস্ট্রেশন প্লাস 18 মাসের রেনুয়াল এ মোট 2940 টাকা লাগবে। যে কোনো একটা অপশন সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার কিছুক্ষণ পর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কিউআর কোড জেনারেট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে টোটো রেজিস্ট্রেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।